গুড আফটারনুন স্টুডেন্ট। নেক্সট হচ্ছে তোমাদের অপথ্যালমিক প্রোডাক্টসের মধ্যে ফার্স্ট আজকে এক্সাম্পল হিসেবে আমি ডিসকাশন করছি আই ড্রপস। ঠিক আছে, আই ড্রপসটা কি? আই ড্রপস আর স্টেরাইল অ্যাকোয়াস অর অয়েলি সলিউশন অর সাসপেনশন অফ ড্রাগ দ্যাট আর ইনস্টেন্ট ইনটু দ্য আই উইথ আ ড্রপার। ঠিক আছে, তার মানে কি অ্যাকোয়াস বা অয়েলি সলিউশন হতে পারে বা সাসপেনশন অফ ড্রাগ হতে পারে, যেটা কি আমরা আইতে দিই এবং হচ্ছে একটা ড্রপারের সাহায্যে। এর মধ্যে কি কন্টেন্ট থাকে? আই ড্রপসের মধ্যে কন্টেন্ট অ্যান্টিসেপটিক, অ্যানাস্থেটিক, অ্যান্টি ইনফ্লেমেটরি, মেডিয়াট্রিক অ্যান্ড মেয়োটিক প্রপার্টিস। মানে যে ড্রাগটা বা যে সলিউশনটা দেওয়া হচ্ছে ওই ড্রাগটা কিন্তু এই সমস্ত প্রপার্টিসটা থাকতে হবে। ক্যারেক্টারিস্টিক্স কি থাকা উচিত? এসেন্সিয়াল ক্যারেক্টারিস্টিক এটা কি? ইট শুড বি স্টেরাইল হতে হবে, আইসো অসমোটিক উইথ ল্যাক্রাইমাল ফ্লুইডের সাথে আইসো অসমোটিক হতে হবে, ফ্রি ফ্রম ফরেন পার্টিকেলস হতে হবে, ফাইবার্স ফিলামেন্ট এই সমস্ত থেকে রিমুভ হতে হবে। তোমাদের আগের দিন আমরা ডিসকাশন করেছিলাম ফরেন পার্টিকেলসের কী কী থাকা, মানে কী কী থাকে এবং সেগুলোকে কী রিমুভ করা উচিত। তারপরে কি অলমোস্ট নিউট্রাল পিএইচ হতে হবে, প্রিজার্ভ উইথ আ সুইটেবল ব্যাকটেরিসাইড দিয়ে প্রিজার্ভ করতে হবে যাতে হচ্ছে ব্যাকটেরিয়াটা খুব সহজে গ্রো না করতে পারে। তারপরে হচ্ছে যখন স্টোর করে রাখবে তখন হচ্ছে ডিউরিং স্টোরেজ টাইমে যেন ঠিকঠাকভাবে ফর্মুলেশনটা থাকে, কোনো রকম ডিগ্রেডেশন যেন না হয়, ওটা দেখে রাখতে হবে। এরপর হচ্ছে ফর্মুলেশন। ফর্মুলেশনে কী কী জিনিস আমাদের দেওয়া হয়? ফার্স্ট আসছে প্রিপারেশন অফ ব্যাকটেরিসাইডাল অ্যান্ড ফাঙ্গিসাইডাল ভেহিকল। তোমাদের প্রথমেই বলেছি যে ব্যাকটেরিয়া, ফাঙ্গাস এইগুলো যদি চোখের কোনো একটা সলিড, যেহেতু ডাইরেক্ট চোখে আমরা দিচ্ছি যখন, যে কোনো সময় কিন্তু চোখের লোক মানে এই সলিউশনের জন্য কোনো রকম যদি ফাঙ্গাস আর ব্যাকটেরিয়া গ্রো করে যায় মানুষ কিন্তু অন্ধও হয়ে যায়। ঠিক আছে, এর জন্য ফার্স্ট আমরা কি ফর্মুলেশনে কোন সলিউশনটা নিচ্ছি? ফাঙ্গিসাইড আর ব্যাকটেরিসাইড সাবস্টেন্সটা নিচ্ছি। ঠিক আছে, অ্যাকোয়াস বা অয়েলি ভেহিকেল ইউজ করার প্রিপারেশন অফ আই ড্রপ মানে ফার্স্ট বললাম। অ্যাকোয়াস ভেহিকেল মানে বুঝতে পারছো ওয়াটার আছে, মানে হচ্ছে খুব সহজেই হচ্ছে তোমার ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস হচ্ছে গ্রো করতে পারে। মেনলি এক্সাম্পল হিসেবে কয়েকটা ব্যাকটেরিসাইড ফাঙ্গিসাইড আমি বলছি, যেমন হচ্ছে ফিনাইল মার্কিউরিক নাইট্রেট বা অ্যাসিটেট, বেনজালকোনিয়াম ক্লোরাইড, ক্লোরহেক্সিডিন অ্যাসিটেট, এইগুলো হচ্ছে ফাঙ্গিসাইড বা হচ্ছে ব্যাকটেরিসাইড ভেহিকেল হিসেবে ইউজ করা হয়। কিন্তু ফিনাইল মার্কিউরিক নাইট্রেট আই ড্রপসে কী করা হয়? প্রলং ট্রিটমেন্ট ইউজড নট বি ইউজড ইন আই ড্রপস হুইচ আর ইন্টেন্ডেড ফর প্রলং ট্রিটমেন্ট। প্রলং ট্রিটমেন্টের জন্য মানে অনেক দিন ধরে যদি কোনো ট্রিটমেন্টটা চলে, হয়তো 1 বছর এরকম টাইপের ট্রিটমেন্ট চলে, সেই সমস্ত ট্রিটমেন্টের ক্ষেত্রে কিন্তু ফিনাইল মার্কিউরিক নাইট্রেটটা দেওয়া যায় না। কারণ কি? এটা ডিগ্রেড হয়ে যায়, কারণ এগুলো খুব সহজে মানে খুব কম দিন অবধি সে তার অ্যাক্টিভিটিটা শো করতে পারে, বেশি দিন হলে তা কিন্তু অ্যাক্টিভিটি শো করতে পারে না। এটা হচ্ছে ফিনাইল নাইট্রেটের কথা বলছি। এরপরে হচ্ছে বেনজালকোনিয়াম ক্লোরাইড। বেনজালকোনিয়াম ক্লোরাইড কি? প্রিজারভেটিভ হচ্ছে হিসাবে মেনলি নট সুইটেবল অ্যাজ প্রিজারভেটিভ, কারণ কি? ফর আই ড্রপস কন্টেনিং লোকাল অ্যানাস্থেটিক। যেহেতু এখানে লোকাল অ্যানাস্থেটিক এর মধ্যে থাকছে বেনজালকোনিয়াম ক্লোরাইডের অ্যাক্টিভিটির মধ্যে, তার জন্য কি করা হচ্ছে প্রিজারভেটিভ হিসেবে কিন্তু আমরা বেনজালকোনিয়াম ক্লোরাইড আই ড্রপ প্রিপারেশনের জন্য বা ফর্মুলেশনের জন্য আমরা দেব না। নেক্সট আসছে হচ্ছে প্রিপারেশন অফ সলিউশন অফ মেডিকেমেন্ট অ্যান্ড অ্যাবডোমেন। ফার্স্ট হলো দেখো মেডিকেমেন্ট যেটা থাকবে সেটাকে ডিজলভ হতে হবে অ্যাকোয়াস ভেহিকেলের মধ্যে। তার সাথে কি, যেহেতু অ্যাকোয়াস ভেহিকেল বলেছি তার মানে কি মাইক্রোবিয়াল অ্যান্টি মাইক্রোবিয়াল কোনো এজেন্ট দিতে হবে, যেহেতু মাইক্রো অর্গানিজমটা গ্রো করতে পারে। তারপরে অ্যাডজুভেন্টটাও কিন্তু ডিজলভ হতে হবে। অ্যাডজুভেন্ট হচ্ছে তুমি যখন ডিজলভ করছো অ্যাট দ্য স্টেজ অ্যাট আ ফর্ম অফ স্টেবল প্রিপারেশন। অ্যাডজুভেন্টের প্রিপারেশন মানে তুমি ডিজলভ করার পর দেখতে হবে যে স্টেবল প্রিপারেশনটা হয়েছে কিনা, মানে ওই প্রিপারেশনের স্টেবলটা থাকবে কিনা। নেক্সট আসছে কি ক্লারিফিকেশান। ক্লারিফিকেশান মানেটা কি হচ্ছে ওর মধ্যে মানে তোমাকে এই যে সলিউশনটা কি করা হচ্ছে যে একটা মেমব্রেন ফিল্টারের মধ্যে আমরা পাস করাচ্ছি। ক্লারিফাই সলিউশন ইমিডিয়েটলি ট্রান্সফার। আর এটা ক্লারিফিকেশান হওয়ার পরে সঙ্গে সঙ্গে কিন্তু আমরা কন্টেনারের মধ্যে দিয়ে দেবো। কারণটা কি হচ্ছে মাইক্রো অর্গানিজম কিন্তু এখানে চলে আসার চান্সটা দেয় ক্লারিফিকেশানের ক্ষেত্রে। ঠিক আছে, এখানে যে ফিল্টারের মধ্য দিয়ে আমরা যে পোর সাইজের মধ্য দিয়ে পাস করাতে 0.8 মাইক্রোমিটার। ঠিক আছে, এরপরে কি হয় সঙ্গে সঙ্গে তুমি ঢালার সাথে সাথেই কিন্তু মাইক্রোমিটার না আসে, এর জন্য কি আমরা সঙ্গে সঙ্গে কিন্তু সিল করে দেবো ক্লারিফিকেশনের পরে।
এরপরে হচ্ছে স্টেরিলাইজেশন করছি। স্টেরিলাইজেশনটা কি হচ্ছে, আই ড্রপ স্টেরাইল করছি অটোক্লেভিং বা হিটিং উইথ ব্যাকটেরিসাইড অ্যাট 98 to 100 degree centigrade for 30 minutes or filtration through bacteria proof filter। স্টেরিলাইজেশনে কি করতে পারি আমরা, কি অটোক্লেভিং করতে পারি বা হিটিং স্টেরিলাইজ ব্যাকটেরিসাইড, যেহেতু জানো ব্যাকটেরিসাইড মানে কি, ব্যাকটেরিয়াকে প্রুফ করা, মানে ব্যাকটেরিয়াকে হচ্ছে ফ্রি করার জন্য ব্যাকটেরিসাইড আমরা করি। এবার কি 98 থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড করার একটাই কারণ যে কোনো রকম ব্যাকটেরিয়া থাকলে এটা যাতে মারা যায় বা ওটাতে ক্লিন করা যায়। 30 মিনিট ধরে আমরা এটা অটোক্লেভে টেম্পারেচার দিয়ে রাখতে পারবো, বা হচ্ছে ব্যাকটেরিয়া প্রুফ ফিল্টারে পাস করবো, যাতে হচ্ছে যদি ব্যাকটেরিয়া থাকে ওই ব্যাকটেরিয়াগুলো ওর মধ্যে চলে আসে ফিল্টারের মধ্যে। নেক্সট হচ্ছে কন্টেনার্স। কন্টেনার্স তোমরা জানো যে ওল্ড ডেজে কন্টেনার্সগুলো কী ছিল বলতো, ভার্টিক্যালি ফ্লুটেড অ্যাম্বার কালার বটল ছিল, যেটাকে হচ্ছে বেকেলাইট ক্যাপ ক্যারিং আর ড্রপার। তোমরা দেখবে যে একটা ড্রপার ফ্লুটেড মানে কি বলতো, এইরকম উপরে এটা থাকতো, ঠিক আছে, এরকম ভাবে কন্টেনারটা থাকছে আর এখানে হচ্ছে ড্রপারটা আছে, ঠিক আছে। এইটাকে বলা হয় যেটা মেনলি হচ্ছে আজকাল দিনে হচ্ছে অ্যাম্বার কালার বটলে, এটা হচ্ছে তোমার ওল্ড ডেজে বলছি। মেনলি কি হয় এখনকার দিনে কি হয়, নিউট্রাল গ্যাস কন্টেনার বা হচ্ছে সুইটেবল প্লাস্টিক কন্টেনারের মধ্যে কিন্তু দেওয়া হয়, খেয়াল করে দেখবে। এর ক্ষেত্রে কি হয়, মেনলি কি হয় এখনকার দিনে কথা বলছি, পলিপ্রোপাইলিন স্ক্রিউ ক্যাপ, ঠিক আছে। স্ক্রিউ ক্যাপ মানে যেগুলো হচ্ছে দেখবে যে এর সাথে স্ক্রিউটা করতে হয়, এই যে অ্যালুমিনিয়ামের একটা ক্যাপের সাথে একটা যে আটকানো থাকে ওটা স্ক্রিউ ক্যাপ বলা হয়, ওটা খুলে খোলা হয়, খোলার সাথে কাটতে হয় স্ক্রিউ ক্যাপটাকে, ঠিক আছে। একটা হয় কি সিলিকন রাবার টেড থাকে, মানে কি হচ্ছে এই কন্টেনারের সাথে হচ্ছে সিলিকন রাবার ক্যাপ থাকে, মানে হচ্ছে যখন হচ্ছে আমরা ওই ড্রপারটাকে, যখন ড্রপারটা কিভাবে সলিউশনটাকে তুমি নেবে, ড্রপারের সলিউশনটাকে নেওয়ার জন্য কি হয়, এই যে টিটটাকে কি করা হয়, টিটটাকে করি আমরা প্রেস করলে কি হয় সলিউশনটা কি হয় ওই ড্রপারের মধ্য থেকে মানে ওপরে যায়, ঠিক আছে। একটা হলো এটা হয়, আরেকটা কি হয় আদার হয় কি আদার দ্য কাভারিং দ্য টিপ, আরেকটা কি হয় ড্রপারের টিপের সাথে এরকম ড্রপারটা থাকে, এরকম ড্রপারের টিপের সাথে এই টিপটাকে কি করে অ্যাটাচ থাকে, এক হয় কন্টেনারের সাথে থাকে আর একটা হচ্ছে ড্রপারের সাথে হচ্ছে ওই টিপটা অ্যাটাচ থাকে, ঠিক আছে। এখনকার দিনে তোমরা খেয়াল করে দেখবে মেনলি কি হয়, রিজিড প্লাস্টিক ক্যাপ পলিইথিলিন ফ্রিকশন প্লাগ থাকে, যেটা হচ্ছে তোমার ইউনিফর্ম ড্রপ, যেটা দেখবে এখনকার দিনে মেনলি কি হয় পুরো প্লাস্টিক কন্টেনারের মধ্যে ড্রপার সহ থাকে, ঠিক আছে। মানে ড্রপার মানে আমি তোমাকে এই কারণে বলছি যে রিজিড প্লাস্টিক ক্যাপ থাকে, পলিইথিলিন ফ্রিকশন প্লাগ থাকে, কন্টেনিং বাফেল দ্যাট প্রডিউসেস ইউনিফর্ম ড্রপস ইউজ ফর দিস। এখনকার দিনে দেখবে ড্রপারগুলো কি হয়, এইখানে ড্রপারটা মুখটা থাকে আর এখানে তার উপরে ক্যাপটা থাকে, তাই তো। আর কি করা হয়, এই বটলটাকে প্রেস করলে হচ্ছে যতটা প্রয়োজন, যদি ডক্টর দেবে এই সমস্ত ক্ষেত্রে বলে দেয় 1 ড্রপ কি 2 ড্রপ, মানে কি তোমার যতটা প্রয়োজন 1 ml কি 0.5 ml, সেই ওয়াইজ কি হয় ড্রপটা 1 ড্রপ নেবে না 2 ড্রপ নেবে। এখনকার দিনে নাওয়ার ডেজ দেখবে এইরকমই কিন্তু আই ড্রপসটা বেশি অ্যাভেলেবেল, কারণ কি আলাদাভাবে যদি ড্রপ থাকে অনেকগুলো প্রবলেম থাকে, কারণ একটা ড্রপগুলো থাকে তুমি যখন নেওয়ার টাইমে কিন্তু ড্রপটাকে ইউজ করার পর ওই টিপটাতে তুমি যদি হাত, এটা স্বাভাবিক, তুমি যখন দিচ্ছ টিপের কাছে অনেক সময় হাত পড়ে যায়, ওখানে কি হয় ফাঙ্গাস আর ব্যাকটেরিয়া তোমার হাতে এটা আসতে পারে, কিন্তু ওই ড্রপারের ক্ষেত্রে ওই প্রবলেমটা হয় না, কারণ কি তুমি ড্রপারে কি ডাইরেক্টলি চোখে তুমি ইনস্টল করে ওখানে ড্রপটা দিয়ে দিলে, দেওয়ার পরে কি আবার কন্টেনারটাকে ওইটাকে হচ্ছে তুমি ক্যাপটাকে লাগিয়ে দিলে, ঠিক আছে। এখনকার দিনে এটাই বেশি হচ্ছে অ্যাভেলেবেল। আর এই জিনিসটা কি হয় গ্যাসিয়াস স্টেরিলাইজেশন প্রসেস দ্বারা আমরা কি করি স্টেরিলাইজ করছি, ঠিক আছে। নেক্সট আসে লেবেলিং। লেবেলিং তোমরা জানো যে আই ড্রপসের লেবেলিং কি করা হয়, ফর এক্সটার্নাল ইউজ অনলি লেখা হয়, তাছাড়াও কি লেখা থাকে স্টোরেজ কন্ডিশন কীরকমভাবে করা হবে, এক একটা ক্ষেত্রে একটা আলাদা হয়, স্টোরেজ কন্ডিশনটা একটা বক্সের মধ্যে দেওয়া থাকে। নেক্সট আসছে অ্যাডজুভেন্ট, কি আমরা এখানে দিয়ে থাকি। অ্যাডজুভেন্টের মধ্যে ফার্স্ট আসছে থিকেনিং এজেন্ট। থিকেনিং এজেন্ট যেমন হচ্ছে মিথাইল সেলুলোজ, তারপরে হচ্ছে কার্বক্সি মিথাইল সেলুলোজ, পলিভিনাইল অ্যালকোহল, পলিইথিলিন গ্লাইকল, যেটা কি করে ভিসকোসিটিটাকে বাড়ায়, ঠিক আছে। ভিসকোসিটিটা বাড়ানোর কি দরকারটা কি সলিউশনটার ক্ষেত্রে, দেখো ভিসকোসিটি বাড়ালে কি হবে, খুব যদি ভিসকোসিটি কম হয় তুমি যখন আই ড্রপসটা দিলে চোখের মধ্যে, মানে যেই পোর্শনটা দেওয়া বেশিরভাগ কি হয় অনেকটা পোর্শন
ঘিরে থাকছে। কিন্তু ভিসকোসিটি বেশি যদি থাকে কি হয়, তুমি যেই পোর্শনটা দরকার, মানে যেই পোর্শনটা তুমি দিতে যাচ্ছ, মানে যে জায়গাটা ব্যথা বলো বা কোনো একটা ইনফেকশন হয়েছে, সেই পোর্শনটাতেই সে হচ্ছে ঘিরে, তাহলে ওই পোর্শনটাতে থাকবে, মানে অনেকটা দূর জায়গা নিয়ে সেটা পুরোটা ইনস্টিল হতে পারবে না, ঠিক আছে। হেল্প টু প্রলং দ্য কন্ট্যাক্ট টাইম অফ দ্য ড্রাগ ইন দ্য আই। বুঝতেই পারছি যে অনেকটা টাইম ধরে প্রলং কন্ট্যাক্ট টাইমটা অনেকটা টাইম থাকবে ওই আইয়ের মধ্যে, ঠিক আছে। নেক্সট হচ্ছে বাফার। বাফারটা কেন বলা হয়েছে, দেখো বাফারটা কি পিএইচ মেনটেন করে, তোমরা জানো বাফার্স অ্যাডেড টু অ্যাডজাস্ট দ্য মেনটেন অফ দ্য পিএইচ অফ দ্য আই ড্রপ। তোমরা কি জানো পিএইচ মেনটেন করার জন্য মেনলি বাফার ইউজ করে থাকি। pH of the eye drop adjusts and maintain chemical stability to reduce discomfort and improve the chemical response. এই যে বাফারে এটা করার একটাই কারণ কি, কারণ এর ক্ষেত্রে কি হয়, কোনো রকম বাফার বা পিএইচ চেঞ্জের জন্য এরকম যেন না হয়ে যায় যে পিএইচটা চেঞ্জ হয়ে যায়। কারণ কি এটার ক্ষেত্রে আমি কেন বলছি, দেখো পিএইচ চেঞ্জ হয়ে যায়, ওতে রিডিউস কমফোর্টনেসটা থাকবে না, চোখের মধ্যে ইরিটেশন হতে পারে। তাই জন্য কি করা হয়, বোরিক অ্যাসিড, সোডিয়াম অ্যাসিড ফসফেট, সোডিয়াম সাইট্রেট কি করা হয়, এই সমস্ত বাফারগুলো কি করে ইউজ করা হয় এই তোমার আই ড্রপ সলিউশনের ক্ষেত্রে। নেক্সট আসছে অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্টের দরকার কি, অক্সিডেশন হয়ে যেতে পারে, ঠিক আছে, অক্সিজেনের প্রেজেন্সে কোনো কেমিক্যাল রিয়াকশন হয়ে যেতে পারে। এটা হয় কখন বলো তো, এই যে ড্রপার এগুলো সেগুলোর থেকে বেশি হয় যে ক্যাপওয়ালা, মানে কি হয় যে কন্টেনারের সাথে যখন ড্রপারটা আলাদাভাবে দেওয়া হয় তখন কিন্তু অক্সিডেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট মানে সলিউশন বা অ্যান্টিঅক্সিডেন্ট কোনো একটা প্রপার্টিস, অ্যান্টিঅক্সিডেন্ট একটা সাবস্টেন্স অ্যাড করা মাস্ট দরকার। এটা মেনলি কি করে, প্রোভাইড প্রোটেকশন ফ্রম দ্য অক্সিডেশন, প্রোটেক্ট ফ্রম দ্য অক্সিডেশন বাই রিপ্লেসিং দ্য এয়ার কন্টেনার উইথ দ্য ইনার্ট গ্যাস। এখানে কি করে ইনার্ট গ্যাস রাখা হয় যাতে হচ্ছে কোনো রকম যদি বাইরের এয়ারটা এন্টার করে যায়, ওই ইনার্ট গ্যাসটাকে ওটাকে বের করে দিতে সাহায্য করে বা তার যে অ্যাক্টিভিটিটাকে নষ্ট করতে দেয় না। এর জন্য ইনার্ট গ্যাস কী করা হয় সলিউশনের মধ্যে দেওয়া হয়। যেমন হচ্ছে তোমার একটা এক্সাম্পল দেখো, সোডিয়াম মেটাবাইসালফেট 0.05 থেকে 0.5% কী করা হয়, সোডিয়াম মেটাসালফাইড দেওয়া হয় অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে। এছাড়াও অনেক অনেক এক্সাম্পল আছে। নেক্সট আসছে ওয়েটিং এজেন্ট। ওয়েটিং এজেন্ট হিসাবে কি তোমাদের আগের দিনও করেছিলাম, পলিসরবেট 20, পলিসরবেট 80, এইগুলো হচ্ছে দেওয়া হয়। এটা সারফেস অ্যাক্টিভ এজেন্ট বা হচ্ছে সারফেক্টেন্ট বা ওয়েটিং এজেন্ট হিসেবে আমরা ইউজ করে থাকি। প্রপার প্রিপারেশন অফ দ্য ড্রপস ইনটু দ্য কর্নিয়া অফ দ্য আই। যেটা কি করা হয়, প্রপার প্রিপারেশন দ্য কর্নিয়া অফ দ্য আই। কারণ কি কর্নিয়াতে কি হয়, পুরো যদি সলিউশনটা ওয়েটিং এজেন্টে কেন দেওয়া হয়, পুরো ইউনিফর্ম সলিউশনটা হওয়ার জন্য। কারণ কি ড্রাগ একটা পোর্শনে থাকলে একটা পোর্শনে যদি অ্যাকোয়াস সলিউশনটা থাকে তাহলে কি দুটো আলাদা আলাদা পোর্শনে থাকবে, তাহলে কর্নিয়াতে কি হয়, কর্নিয়াতে কি ইরিটেশন হতে পারে, ঠিক আছে, ওয়াটার পোর্শনটা অ্যাকোয়াস পোর্শন আলাদা হয়ে গেল, ড্রাগ পোর্শনটা আলাদা হয়ে গেল, তাই কর্নিয়াতে ইরিটেশন হতে পারে। কিন্তু ওটার জন্য কি হয়, প্রপার যে প্রিপারেশন বা ইউনিফর্ম প্রিপারেশন আমরা ওয়েটিং এজেন্টটা ইউজ করে থাকি। নেক্সট হচ্ছে আইসোটনিসিটি। আইসোটনিসিটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ কি ল্যাক্রাইমাল ফ্লুইডের সাথে যদি আইসোটনিক না হয় ইরিটেশন আসবে। তার জন্য কি করা হয়, আইসোটনিক উইথ ল্যাক্রাইমাল সিক্রেশনের সাথে কি করা হয়, যেই সলিউশনটা বানানো হয় আইসোটনিক ল্যাক্রাইমাল ফ্লুইডের সাথে হচ্ছে তার আইসোটনিসিটিটাকে ম্যাচ করে নেওয়া হয় উইথ দ্য হেল্প অফ ভেরিয়াস বাফার অ্যান্ড আদার সলিউশন। মেনলি এটা বাফার সলিউশন দিয়েই কিন্তু আইসোটনিসিটিটাকে মেনটেন করা হয়। নেক্সট আসছে প্রিকশন। প্রিকশনে দেখো ফার্স্ট আমি তোমাদের কি বলেছিলাম, এই যে সমস্ত ক্ষেত্রে যে ড্রপগুলো থাকছে, তুমি যখন একজনের পেশেন্টের চোখে বা নিজে যখন ড্রপটা নিচ্ছ কোনোভাবেই যেন ওই টিপ পোর্শনটাতে যেন মানে হাতটা না দিয়ে ফেলা হয়। কারণ কি ওই টিপ পোর্শন থেকেই কিন্তু তোমার চোখে দেওয়া হচ্ছে। তাই জন্য কি হয়, অনেক সময় কি হয় তোমাদের যদি হাতে থাকাটা কোনো অস্বাভাবিক ব্যাপার নয়, কারণ তোমরা এদিকে ওদিকে হাত দিয়ে করছো, অনেক সময় হাত ধুয়ে পড়লেও কন্টেনারের গায়ে তুমি যখন হাতটা দিয়ে তারপর টিপ পোর্শন দাও মাইক্রো অর্গানিজম এসে যেতে পারে, ঠিক আছে। আর বেশিরভাগ ক্ষেত্রে কি করা হয় উচিত, যে টিপটা যখন দেওয়া হয়ে গেল টিপটাকে ডাউন মানে টিপের যে মুখটাকে যেন নিচের দিকটাতে রাখা হয়, ঠিক আছে। এমনি যে ড্রপারগুলোর কথা বলছি, কারণ কি তুমি যদি টিপটাকে যদি অপোজিট করে দাও, টিপটার মুখটা যদি আপ করে দাও তাহলে কি হয়, অনেক সময় সলিউশনটা নিচে পোর্শনে চলে আসে কিন্তু ইউনিফর্মটা হয়, মানে কি তুমি যখন পরের পারে হচ্ছে যে 1 ml বলো যতটা তুলতে চাই ততটা আসবে না, কারণ আগের পোর্শনে কিছুটা রয়ে গেছে। আর কি ওর মধ্যে যদি ব্যাকটেরিয়াসাইড বা ফাঙ্গিসাইড বা ফাঙ্গাস ওরকম যদি গ্রো করে ফেলে তখন কিন্তু অনেক প্রবলেম দেখা দেয়, ঠিক আছে। নেক্সট হচ্ছে নেভার টাচ দ্য ড্রপার সারফেস। তুমি কিন্তু ড্রপার সারফেসে কোনোভাবেই টাচ করবে না,
কারণ কি তুমি যখন সলিউশনটা যখন তুমি ইনস্টিল মানে তখন নিচ্ছ সলিউশনটা ওই ড্রপারের মধ্যে, তখন কি হয় ওই বডি পোর্শনটা কি হয় পুরো সলিউশনের মধ্যে ডোবানো থাকে, সেখান থেকেও কিন্তু মাইক্রো অর্গানিজম চলে আসতে পারে। তবে নেভার রিংস দ্য ড্রপার, এরকম নয় যে রিংস করে করে মানে জিনিসটা ঘুরিয়ে ঘুরিয়ে পুরো সলিউশন ঘুরিয়ে করলে এটা কিন্তু রিংস করবে না। তাছাড়াও কি হয় চেঞ্জ কালার, এমন যদি কোনো আই ড্রপ হয় কালার চেঞ্জ করেছে ড্রপার দেওয়ার সাথে তখন কিন্তু ওটাকে নেবে না, কারণ কি কোনো কেমিক্যাল রিঅ্যাকশন হয়ে যায়, এটা মানে বুঝতে হবে। when the dropper is at top of the bottle avoid contamination of the cap when remove, যখন হচ্ছে ড্রপারের মুখটা থাকবে কন্টামিনেশন যেন না হয়, দেখবে খেয়াল করে দেখবে এখনকার দিনে এটা বলছি এরকম যে ড্রপারের মুখগুলো এই যে ক্যাপটা কোনোদিন খেয়াল করবে না যে ক্যাপ আর হচ্ছে তোমার এই ড্রপারের মুখটা অ্যাটাচ থাকে, মানে কি যখন মানে খুললে তোমরা বুঝতেও পারবে না যেহেতু লাগানোর অবস্থা থাকে, মানে দেখবে ডিস্টেন্স কোনোদিন কন্টামিনেশন কিন্তু হয় না এটার সাথে। আর তারপরে কি হয়েছে যখন ইনস্টলেশন হওয়ার পরে ড্রপ যখন ইনস্টল করে দিলে ডু নট ক্লোজ আই টাইটলি, তুমি কোনোভাবে জোরে চোখটাকে বন্ধ করে রাখবে, কারণ কি হয় সলিউশনটা কি হয় চোখ অনেকটা পোর্শনই কিন্তু বেরিয়ে যায়, তার মানে কি যতটা নেওয়ার প্রয়োজন ছিল ততটা নিতে পারলে না, তার জন্য কি অনেকটা পোর্শনই বেরিয়ে যায়। ঠিক আছে, একটা এক্সাম্পল তোমাদের আই ড্রপের এক্সাম্পল একটা দেওয়া হয় যেটা হচ্ছে অ্যাট্রোপিন আই ড্রপস এক্সাম্পল। ঠিক আছে, এক্সাম্পল হিসেবে তোমরা লিখলে কি অ্যাট্রোপিন আই ড্রপ। থ্যাংক ইউ, তোমাদের নেক্সট ক্লাসে নেক্সট অপশনের প্রোগ্রাম আমি ডিসকাশন করাবো। থ্যাংক ইউ স্টুডেন্ট।